বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ভেন্ডি দিয়ে চিংড়ি শুটকি দিয়ে রান্না করব। আগে হাঁড়ি বসাই দিলাম, হাঁড়ির মধ্যে এবার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই যে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন বাটা। এবার তেলের মধ্যে আমি পেঁয়াজ আর রসুনটা ভাজার পরে এখানে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি আর ভেন্ডির আন্দাজ অনুযায়ী স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। এবার একটু পানি দিয়ে দিলাম, তারপর মশলাটা ভালো করে কষিয়ে নেব। যে আমি মশলাটা পানি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার কষানোর পরে এখানে দেখুন চিংড়ি শুটকি, আমরা তো ইচা শুটকি বলি, আবার চিংড়ি শুটকিও বলে। দেখুন আমি কাটার সময় এটা এইভাবে কেটে ফালাই নিছি মাঝখানে পিঠের উপরে মাছের। এই কাটার পরে 10-15 মিনিট ভিজাই রাখছি। 10-15 মিনিট না, কিছুক্ষণ ভিজাই রাখলেও এগুলো ময়লা থাকে, যে বালুর একটা রক থাকে, যে ওই রকটার থেকে বালুগুলো বের হয়ে যায়। এই যে দেখুন আমি প্রত্যেকটা ইচা শুটকি এখানে পিঠের উপরে কাটার পর ভিজার দিছি, যে সবগুলোর ময়লা বের হয়ে গেছে। এখন এগুলো আমি ভালো করে ধুয়ে নিছি। এই যে একটা রয়ে গেছে, এই যে দেখছেন এটার একটার বাইর হয় নাই, এটা আর সবগুলোর বের হয়ে গেছে। তো এবার আমি অল্প করে ইচা শুটকি দিয়ে দেবো। আর এখানে জিরা ধনিয়া টালার পর বেটে নিছি, তাই ইচা শুটকির সাথে দিয়ে দেবো একসাথে। এবার আমি আবারও একটু পানি দিয়ে তারপরে দিয়ে চিংড়ি শুটকিটা মশলার উপরে ভালো করে কষিয়ে নেব 2-3 মিনিট। এবার 2-1 মিনিট ভালো করে কষানোর পর আমি এবার ভেন্ডিগুলো দিয়ে দেব। ভালো করে কষানো হয়ে গেছে, যে ভেন্ডিটা দিয়ে দেবো এখন। এটা ভেন্ডিগুলো একটা একটা করে ভালো করে ধুয়ে নিছি, ধোয়ার পর 3-4 বার ভালো করে ধোয়ার পর কেটে নিছি। যে কাঁটাটা এইভাবে কাটছি আমি। এটা ভেন্ডিটা এখন আমি ভালো করে একটু কষিয়ে নিই, এইভাবে শুকনোভাবে একটু। এটা একটা নিচে পড়ে গেছে, দিয়ে দিলাম আবার। তারপর এখানে একটু কাঁচামরিচ ফালা করা আছে, এটা দিয়ে দেবো। এই যে লাল পাতনা আর সবুজ একসাথে দিলাম। এভাবে শুকনো একটু কষিয়ে নিই ভালোভাবে। দেখুন এভাবে আমি হালকা জালের মধ্যে মশলার উপরে ভেন্ডি আর চিংড়ি শুটকি আমি প্রায় 5 মিনিটের মতো এটা এভাবে শুকনোভাবে কষিয়ে নিলাম। মশলার উপরে ভালোভাবে কষিয়ে নিছি। যে দেখুন একটু পানিও দিই নাই, আপনাদেরকে দেখিয়ে যখন ভেন্ডি দিছি ওই অবস্থাতেই আমি এভাবে কষিয়ে নিলাম। এখন একটু গরম পানি দিয়ে দেবো তরকারির আন্দাজ অনুযায়ী। দিয়ে দেবো গরম পানি। আমি জানি না আপনাদের থেকে রান্নাটা কেমন লাগে, তবে চিংড়ি শুটকি দিয়ে একবার হলেও এটা করে খেয়ে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। এইসব সাধারণ রান্নাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটা একটু ভালো করে সিদ্ধ হোক, আরও এখানে একটু টমেটো দিব আমি এবার আবারও 5 মিনিট পর্যন্ত ভেন্ডিটা ঝুলের উপরে ভালো করে সিদ্ধ করার পরে এখন দিয়ে দেবো টমেটোগুলো, কারণ আগে থাকতে টমেটো দিলে ভেন্ডিগুলো সিদ্ধ হতে দেরি হয়ে যাবে, তাই। এবার ভালো করে আবারও একটু 2-3 মিনিট রান্না করে নিই, তারপর একটু ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। এবার দিয়ে দেবো একটু ধনিয়া পাতা। তো কেমন হয়েছে আপনারা জানাইয়েন, যদি ভালো লাগে আর কি, না লাগলে তো অবশ্যই জানাবেন না। আর যদি খুবই ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক দিয়ে দেবেন। জানি না আপনাদের কতটুকু আনন্দ দিতে পারছি রান্নাটা দেখাইয়ে। সবাই ভালো থাকবেন। আমার তরকারিটা হয়ে গেছে, লবণটা দেখি। হ্যাঁ, লবণটা সব ঠিকঠাক আছে, ভেন্ডিটাও সিদ্ধ হয়ে গেছে। আমি এভাবে একটু ঝোল রাখবো, কিন্তু এটা গা ঝোল, তেমন ঝোল না। এই যে দেখুন, এটা তেমন কোনো ঝোল না।
কত একটা ভালো লাগতেছে, দেখতেও ভালো লাগে। লবণটা দেখছি যে অনেক মজা লাগছে। তো আপনাদের ভালো লাগলে করে খেয়ে দেখবেন। তো সবাই ভালো থাকবেন। আবারও আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।